ঢাকায় আসার পর থেকে আপনাদের সঙ্গে একটা ভার্সিটিতে যাওয়ার ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। দিনটা ছিল বৃষ্টি লাগা দিন, তো আমি আজকে যাচ্ছি ভার্সিটিতে, আর এর মধ্যে চলতেছে আমার এক্সাম। কেমনটা লাগে বলেন তো? আমার এক্সাম ছিল 7টার দিকে, আর আমি বাসা থেকে বের হয়েছি 5টার দিকে। 2 ঘন্টা আগে বের হওয়ার রিজন হলো ঢাকায় তো এমনিতেও জ্যাম, তারপরে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, আর কি লেভেলের প্যারা খাইতে হয় যারা ইউজ করে তারাই জানে। বাসা থেকে বের হয়ে পড়লাম, আর নরমালি আমি ছাতা ক্যারি করি না একদম বৃষ্টি না পড়লে। যদি মেঘলা ওয়েদারও থাকতো তারপরেও ছাতা নিয়ে বের হইতাম না, শুধুমাত্র বৃষ্টি পড়তেছে এই জন্য নিয়ে বের হই। তো যাই হোক, আমাকে এখন অনেকটা দূরে যাইতে হবে, কজ আমার ভার্সিটি আমার বাসা থেকে অনেক দূরে, যার কারণে আমি ফার্স্টে যাবো মেন রোডে। এখন আমি যাচ্ছি বাইকে করে, এরপর সেখান থেকে রাস্তাটা পার হয়ে ওয়েট করতেছি এখন বাসের জন্য। একটু পরে বাস চলে আসলো, আর উঠে পড়লাম বাসে। একটু পরে দেখি বাসটা নাকি আমাদের ভার্সিটির সামনে দিয়ে যাবে না, যার কারণে আমাকে আবার বাস চেঞ্জ করতে হবে। কিছুটা পথ যাওয়ার পরে আমি আবার বাসটা চেঞ্জ করে অন্য আরেকটা বাসে উঠলাম। তো ফাইনালি বেরিবাদ নেমে আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম আমাদের ভার্সিটিতে। তাহলে ভাবেন আমার বাসা থেকে ভার্সিটি কত দূরে। এতটুকু পথ আসতে আমার 4বার ট্রান্সপোর্ট চেঞ্জ করা লাগছে। তো চলে আসলাম ভার্সিটিতে, এখন চলে যাব ফার্স্টে ক্যান্টিনে। তো এখানে গিয়ে দেখি বন্ধুরা সবাই টুকনি করতেছে। আপনারা কি মনে করেন এক্সাম খুব কঠিন জিনিস? এক্সাম ব্যাপারটা একদমই সহজ যারা ভালো স্টুডেন্ট তাদের কাছে। যেহেতু আমি ভালো স্টুডেন্ট না, যার কারণে আমার কাছে এক্সাম দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। তো এখানে এসে বসে তাদের সাথে একটু গ্রুপ স্টাডি করছিলাম, আর সাথে কি করতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। যদিও বা এগুলো আমি করি নাই, আমি শুধুমাত্র একটা হাতে লিখছিলাম। তো যাই হোক, আমাদের এক্সামের সময়ও হয়ে যাচ্ছে, এখন আমরা রুমের দিকে চলে যাব। এক্সাম হলে তো ফোন কাছেও রাখতে দেয় না, ফোন কাছে রাখা তো দূরের কথা, ঘাড় পর্যন্ত ঘুরাতে দেয় না। তো যাই হোক, এক্সাম দিয়ে বের হইলাম, আর আপনাদেরকে বলছিলাম আমার এক্সাম ছিল 7টার সময়, এখন বাজে অলমোস্ট 8:30। এক্সাম শেষ করে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে আমি এখন যাব মিরপুরে, কজ অনেকদিন ধরে মিরপুরে যাওয়া হয়নি। মিরপুরের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছিলাম অনেক স্ট্রিট ফুডের দোকান। আমার হালকা পাতলা নাস্তা করার দরকার ছিল, তো এখান থেকে নিয়েছিলাম চিকেন শর্মা। একদম লাইভ আমার চোখের সামনেই বানিয়ে দিল, আর এটার দাম নিয়েছিল মাত্র 80 টাকা। 80 টাকা হিসাবে আমার কাছে কেন জানি এর টেস্ট খুব একটা ভালো লাগেনি, যদিও ভাই স্ট্রিট ফুডের সব খাবার ভালো হয় না। 80 টাকা দিয়ে এই জিনিস কিনে খাবো, 30 টাকা দিয়ে রাস্তার বার্গারই খাইনি। দেখেন পাশ থেকে মাহির আবার কি বলে। তো এরপর পাঠাও নিয়ে চলে আসলাম বাসার দিকে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।